ফেসবুকে লাইভ ক্যাম্পেইন দিব। ক্যাম্পেইনটা থাকবে, সেটা হলো মেসেজ অ্যাড। তো মেসেজ অ্যাড দেওয়ার জন্য আপনাকে প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হলো একটা ডেসক্রিপশন লিখে নেবেন। তো আমি একটা ডেসক্রিপশন লিখে রাখছি অলরেডি। তো সেটা পোস্ট করা হয়ে গেছে। এখন আমাদের যে ইন্টারেস্ট, অনেকে ইন্টারেস্ট বোঝেন, অনেকে কিওয়ার্ড জানেন। তো কিওয়ার্ড আর ইন্টারেস্ট সেম জিনিস। কিওয়ার্ডটা বলে গুগল অ্যাডের ক্ষেত্রে, বিং অ্যাডের ক্ষেত্রে, আর ইন্টারেস্ট বলে ফেসবুকের ক্ষেত্রে। যে আমাদের বিহেভিয়ার যে রিলেটেড, এই রিলেটেড কিছু কিওয়ার্ড বা ইন্টারেস্ট আমরা আগে যাচাই করে নিব। তো সার্চ করে নেওয়ার পরে আপনারা এটা ফেসবুকে যখন অ্যাডভার্টাইজ করবেন তখন আপনারা এগুলো অ্যাড বসাবেন। অ্যাডের ক্ষেত্রে তো আমি যেটাই অ্যাড দিব, এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমি একটা অ্যাড দিব। এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে যখন আমি অ্যাড দিতে যাব, প্রথম অবস্থা আপনারা দেখছেন, অবশ্যই জানেন যে আমাদের প্রথম অবস্থায় এই ক্রিয়েট অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে। তো আমি ক্রিয়েট অপশনে ক্লিক করছি। এখন আমরা যেহেতু মেসেজ অ্যাড দিব, মেসেজ অ্যাডের ক্ষেত্রে আমাদের এঙ্গেজমেন্ট যে অপশনটা আছে, এই এঙ্গেজমেন্ট অপশনটা, এই যে অবজেক্টিভ, এই অবজেক্টিভটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমাদের কন্টিনিউ করতে হবে, এখানে আর কোনো কাজ নাই। তো এখানে আমাদের দুইটা অপশন আসছে, দেখেন দুইটা অপশন আসছে। যেটা এটা রিকমেন্ডেড করছে, বাট আমরা প্রিফার করব সবসময় আমাদের স্টুডেন্টদের বা আমাদের যারা রিসেলার আছে, যে কখনোই ফেসবুকের যে রিকমেন্ডেড অপশন থাকবে, এই রিকমেন্ডেড অপশন অনুযায়ী আপনারা অ্যাড রান করবেন না। আপনার আপনার মতো করে ফেসবুকের বলবেন, কমান্ড দিবেন। ফেসবুক শুনতে বাধ্য। তো অতএব আপনারা যেটা আছে এখানে ম্যানুয়াল, এই ম্যানুয়াল অপশনটা আপনারা সিলেক্ট করবেন, দেন কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আমাদের যে তিনটা অপশন আসবে, ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড। তো এটা আমরা অলরেডি আগে দেখিয়েছি যে আপনার তিনটা অপশনের কি কাজ। আমি আবার একটু যদি ব্যাকে রিভিউ করি, তো এখন আমার প্রথম অবস্থা আসছে ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড। আমরা ক্যাম্পেইনস, যেটা এখানে আমরা একটা নাম দিব বুঝার বুঝার স্বার্থে, যে আমরা ক্যাম্পেইনটা, যেমন আমার এখানে দেখেন অনেকগুলো অ্যাড দেওয়া আছে। তা আমি যদি এখানে স্পেসিফিক ভাবে বুঝাতে চাই যে কার অ্যাড, সেক্ষেত্রে আমাদের এই ক্যাম্পেইনের নাম দিতে হবে। দেন যেটা নেক্সট আসছে সেটা হলো অ্যাডসেট। অ্যাডসেটে আমাদের যেটা সিলেক্ট করতে হবে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি বলতে আপনার যে কাস্টমার বা যে অডিয়েন্সকে চাচ্ছেন, তার বয়স কত থেকে কত নিতে চাচ্ছেন, আপনার লোকেশন কোথায় নিতে চাচ্ছেন, অল বাংলাদেশ নাকি কোনো একটা স্পেসিফিক সিটি বা আপনার থানা অনুযায়ী। এরপর আপনি প্লেসমেন্ট, কোন প্লেসমেন্টে আপনি অ্যাড রান করবেন। ফেসবুকের বর্তমানে 18টা প্লেসমেন্ট আপনি অ্যাড রান করাতে পারবেন। তো এই জিনিসগুলো আপনার অ্যাডসেটে দিতে হবে। আর অ্যাডসে যে অপশনটা আছে, অ্যাডসের ভিতরে আপনার আছে যে অ্যাডটা আপনি আমি সবাই দেখি ফেসবুকে, যখন অ্যাড স্ক্রল করলে দেখি, তো এটাই আপনার অ্যাডসেটে আসে। তো আমরা এখানে যদি আমরা নতুন করে আবার শুরু করি, এডিট অপশনে ক্লিক করি। এডিট অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে একটা নাম দিতে হবে ক্যাম্পেইনের। তো যেহেতু আমরা নিজেরাই ক্যাম্পেইন দিচ্ছি আমাদের কোম্পানি থেকে, স্বপ্নিল পলো শার্ট, এরপর আপনার ডেট, এরপরে আপনার এজ, যে কত এজের আপনি টার্গেট করবেন। তো আমি বেসিক্যালি 18 থেকে আমি 45 টার্গেট করলাম। এরপর ম্যান না হোম্যান, তো আমি যেহেতু আমাদের পলো শার্টটা ম্যাক্সিমাম মানুষই 95% কিনবে হলো ম্যান। আর ওমেন কিনবে কখনই যখন কারোর রিলেটিভ থাকবে, সেক্ষেত্রে অনেক সময় কিনতে পারে, বাট ওটা আমাদের টার্গেট করার শুধু দরকার নাই, শুধু শুধু আমাদের ওইখানে স্পেন্ড হবে শুধু। তো এই জন্য আমি শুধু ম্যানটা এখানে সিলেক্ট করতে পারি, ম্যান। তো এখন আমরা যেটা করব, আমরা কন্টিনিউ করব, নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে এখানে আমাদের অ্যাডসেটে আর একটা নাম দিতে হবে। এখানে আমি পার ডে কত ডলার বাজেট দিয়ে আমি ক্যাম্পেইনটা দিব। তো আমি পার ডে এখানে $10 বাজেট দিয়ে ক্যাম্পেইন দিচ্ছি। এরপরে আপনার ম্যান, এরপরে আপনার আসেন 18 থেকে 45 এজ। তো এটা আমি মোটামুটি আমার বোঝার স্বার্থে আমি একটা নাম এখানে সিলেক্ট করে রাখলাম। তো এরপরে আপনার এখানে যেটা আছে মেসেজিং অ্যাপ, সেটা কন্টিনিউ এভাবে থাকবে। এখানে যা আছে সেটা এখানে আমার ধরার দরকার নাই। এখন আমাদের এখানে একটা পেজ সিলেক্ট করতে হবে, আপনি কোন পেজে অ্যাডটা রান করতে চাচ্ছেন। তো আমি একটা পেজ সিলেক্ট করি। আমি একটা পেজ সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন আপনার অটোমেটিক্যালি ধরে নিছে। এখন আপনার যদি এইখানে আপনি হোয়াটসঅ্যাপে যদি আপনার কাস্টমারকে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন। যদি বলেন ইনস্টাগ্রামও আপনার অ্যাডটা পৌঁছাক, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। আপনি কানেক্ট করলে দেন আপনার এখানে এই টিক চিহ্নটা দেওয়ার অপশন আসবে।
তো আমি শুধুমাত্র মেসেঞ্জার দিয়ে আমি ফেসবুকে আমি অ্যাড চালাবো। আমি এখানে ইনস্টাগ্রাম উইথ হোয়াটসঅ্যাপ যেটা আছে এটাতে আমি অ্যাড রান করব না। তো এরপরে নেক্সট যেটা আছে পারফরমেন্স গোল, এখানে আপনার ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস আর আছে একটা ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। যেহেতু আমার মেসেজের অপশন, আমি ওয়েবসাইট দিয়ে অ্যাড দিচ্ছি না, সেক্ষেত্রে আমার যে অপশনটা দেওয়া আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস, এটা আমি সিলেক্ট করে রাখলাম। এরপরে আছে বিট কন্ট্রোল। বিট কন্ট্রোল আমি আপনাদের ইতিপূর্বে যে ক্লাসে দেখিয়েছিলাম, যে বিট কন্ট্রোল আপনি ফেসবুকে যদি কন্ট্রোল করান যে আমি পার মেসেজে আমি এত সেন্ট দিব, ঠিক সেই সেই টাকায় তারা কাটবে। বাট এখানে যদি যখন আপনি বিট কন্ট্রোল করবেন, তখন দেখা যাবে আপনার অ্যাডটা সবসময় ডাউনে থাকতে পারে যদি আপনার সিপিসি অনুযায়ী আপনার বিটটা না আসে। কারণ এখানে বিটটা করে, এখানে কিছু অপশনে কাজ করে। আপনার ফেসবুক মিলি সেকেন্ডের উপরে ভিত্তি করে আপনার এখানে বিট তৈরি করতে পারে, মিলি সেকেন্ড। যে আপনার এই সেম টার্গেটেড অডিয়েন্সকে যদি বিট করতে হয় অন্য কাউকে, তাহলে আপনাকে এখানে মিলি সেকেন্ডের ভিতরে ফেসবুক বুঝতে পারে, দেন তারপরে আপনার অ্যাডটা সেভাবে শো করায়। তো এখানে আমি বিট কন্ট্রোল এটা অপশন আমি দিব না। আমি আমার মতো করে চাচ্ছি যে ফেসবুক ভালো অডিয়েন্স আনুক বা বেশি বেশি আনুক, আমি ফেসবুকের কাছে দিয়ে দিলাম যে ফেসবুক তুমি যত ইচ্ছা তত কাটতে পারো আমার এখান থেকে। তো এখানে এইভাবে থাকুক। এরপরে আপনার ডেলি বাজেট আমি এখানে সিলেক্ট করব $10। তো $10 সিলেক্ট করার পরে এখানে আসছে আমার এগুলো যেহেতু শিডিউল বাজেট না, আমি ডেলি বাজেট এগুলো আমি আর আজকে দেখালাম না, আগামীকাল আমরা আরেকটা ক্যাম্পেইন দিব শিডিউল বাজেট। দেন আমরা নেক্সট যে অপশনগুলো আমরা এখানে স্কিপ করে যাচ্ছি এগুলো আপনার আগামীকাল আমরা দেখাবো, শিডিউল বাজেট যেগুলো। তো এখন এই অপশনের পরে আমরা যে অপশনটা সিলেক্ট করব, এদিকে যা আছে তাই থাকবে। আমার কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমার কান্ট্রি যেহেতু বাংলাদেশ, আমি এখানে বাংলাদেশটা দিয়ে দেই, বাংলাদেশ। বাংলাদেশ দেওয়ার পরে আমি যদি চাই যে বাংলাদেশের কিছু কিছু স্পেসিফিক বিভাগ বা আপনার জেলা পর্যায়ে একটা রান করতে, সেক্ষেত্রে আমরা করতে পারবো। তো এটা আমরা কালকে দেখব, যে জিনিসগুলো আমরা এখান থেকে হাইড করছি বা স্কিপ করছি সেইগুলো আমরা কালকে নিয়ে আমরা নতুন করে আরেকটা অ্যাড দিব। তো এখন আমরা কান্ট্রি সিলেক্ট করলাম। এখন আপনাদের বয়স সিলেক্ট করতে হবে। বয়সটা আমরা যেহেতু সিলেক্ট করছি 18 থেকে 45, তো এখানে 18 নিচে আপনি আসতে পারবেন না। এক্সিস্টিং হিসেবে 18 ধরে নিছি ফেসবুক, তো 18 থাকলো। এরপরে আপনি যে ল্যাঙ্গুয়েজটা থাকুক ওইভাবে, এটা আমরা কোনো কিছু হাত দিব না। এখন আসেন আপনার মেন যেটা অডিয়েন্স। অডিয়েন্স আপনি দেখেন প্রথম অবস্থায় দুইটা অপশন আসছিল, ম্যানুয়াল আর একটা আপনার রিকমান্ডেড। তো এই ম্যানুয়ালটা আমরা যেহেতু ম্যানুয়ালে যাচ্ছি, সেটা যদি যেতে চাই আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনস এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো এখন যদি আপনি ওদের রিকমান্ডেড অনুযায়ী কাজ করেন, সেক্ষেত্রে আপনার এটাকে আপনাকে যেতে হবে। তখন আপনার অথবা এখানে যদি আপনি নাও যান, কন্টিনিউ যান, সেক্ষেত্রে ওরাই ওদের মতো করে ওদের রিকমান্ডেড অপশনগুলোই তারা সিলেক্ট করবে। তো আমরা ম্যানুয়ালি করব, সুইচ টু অরিজিনাল। আমরা এখানে দুইটা অপশন আছে দেখেন, ইউজ অরিজিনাল অডিয়েন্স আর আপনার ইউজ অ্যাডভান্টেজ অডিয়েন্স। এটা মানে আপনার ওদের রিকমান্ডেড। তো আমরা এটা ইউজ অরিজিনাল অডিয়েন্স যেটা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে অপশনটা আসছে এখন দেখেন, এখানে কাস্টম অডিয়েন্স, মানে আপনার সেভ করা যে অডিয়েন্স গুলো থাকবে আপনার রিটার্গেটিং করার জন্য আমরা যে অডিয়েন্স গুলো খুঁজে নিব, তখন আমরা এখানে যদি যদি ক্লিক করি, এখানে আমরা আমাদের যে কিওয়ার্ডটা এখানে শো করবে যে আমরা কি নামে অডিয়েন্স সেভ করছিলাম। তো ওই অপশনটা আমরা যাচ্ছি না আজকে। তো এখন আপনি নিচে আসেন, দেখেন এজ এখন ওপেন হয়ে আছে। 18 থেকে আমি যাব 45। 45 জেন্ডার আমাদের শুধুমাত্র ম্যান। আচ্ছা, এখন আসছে আপনার টার্গেটিং, যেটা আমরা বলছিলাম ইন্টারেস্ট কিওয়ার্ড। তো আপনার আমরা যেহেতু পলো শার্ট নিয়ে কাজ করব, আমরা পলো শার্ট দিয়ে যদি মেইন মাদার কিওয়ার্ড দিয়ে সার্চ দেই, দেখেন পলো শার্ট চলে আসছে। এখন এটার ভিত্তিতে আপনারা আগে যেটা করবেন, এটা গুগল ট্রেন্ডে সার্চ দিবেন যে আপনার সার্চ ভলিউম কোন মাসে কেমন। যদিও একটু আপনাদের হাসাল হবে, সময় লাগবে, বাট গুগল ট্রেন্ড দিয়ে সার্চ দিলে আপনার কিওয়ার্ডের একটা ডেমোগ্রাফি তারা দেখাবে, এস্টিমেটেড রেজাল্ট দেখাবে। আপনি পাস্ট 5 ইয়ার্স পর্যন্ত দেখতে পাবেন। যদি চান আপনি 1 মান্থ, লাস্ট মান্থ, দেন এর আগের মান্থ, আপনি নিজেই দেখতে পাবেন যে কোন মাসে পলো শার্ট গুলো ভালো সেল হয়েছে। তো এগুলো আমরা কালকে মনে করাবেন, আমি দেখাই দিব এই যে পলো শার্ট বা আপনার এগুলো গুগল ট্রেন্ড দিয়ে কিভাবে সার্চ করতে হয়। তো পলো শার্টে যখন আমি মেইন মাদার কিওয়ার্ড হিসাবে নিচ্ছি পলো, তো এরপর আমি যদি সাজেস্টেড করি সাজেশন অনুযায়ী,
এখানে দেখেন অনেকগুলো ইন্টারেস্ট তারা শো করাচ্ছে। তো এখন দেখতে হবে যে এটার ভিতরে আপনার পলো শার্টের কিওয়ার্ড কোনটা পড়ে। আপনি চাইলেই সেগুলো আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি যেহেতু এগুলো যাচাই করার পরে আমি কিছু এখানে কিওয়ার্ড অলরেডি এখানে তুলে রাখছি। তো এগুলো আমি যদি দেই, আমি যদিও দ্রুত করছি কারণ আমি আপনার সময় নিব না এখানে, যেহেতু পুরাতন টপিকস। তারপরে আপনার যদি কিছু জানার থাকে সেটা আমরা পরে দেখব। আচ্ছা, এখন এখানে দেখেন ব্র্যাকেটের ভিতরে যে অপশনটা আছে, যে কিওয়ার্ডটা আছে, এটা কিন্তু আসবে না। এটা আপনাকে মেইন ব্র্যাকেটের আউটসাইড যেটা আছে ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিলে পরবর্তীতে আপনি ব্র্যাকেট সহ পাবেন। তো এটা মাথায় রাখবেন যে ভাই এটা কেন আসছে না। আপনি এটা দিয়ে যদি সার্চ দেন, দেখেন ওর সাথে এক্সিস্টিং হিসাবে ক্লথিংটা ব্র্যাকেটে হয়ে আছে। তো এটা মাথায় রাখবেন যে আপনার কেন আসছে না, বা পরবর্তীতে এটা সমস্যা আপনাদের দেখা দিতে পারে। টপ দিয়ে যখন সার্চ দিচ্ছি তখন তখন দেখেন আপনি যদি ব্র্যাকেট দিয়ে সার্চ দেন কোনোটাই আসবে না। মোটামুটি আমি কিছু কিওয়ার্ড যাচাই বাছাই করার পরে আমি দেখলাম যে পলো শার্টের জন্য এই কিওয়ার্ড গুলো পারফেক্ট, বা এই কিওয়ার্ড গুলো যদি নেই তাহলে তাহলে আমার রেজাল্টটা মোটামুটি ঠিকঠাক আসবে। তো এখন আপনাদের যেটা করতে হবে, আপনারা অবশ্যই অবশ্যই কিওয়ার্ড আপনার সার্চ করবেন, কারণ কিওয়ার্ডের উপরে ভিত্তি করে কিন্তু আপনার অডিয়েন্স আসবে। আপনি যদি শুধুমাত্র ওইখানে নিয়ে আসলেন, তো ওই অডিয়েন্স যদি আপনার ওই টার্গেটেড প্রোডাক্টের জন্য না হয় সেক্ষেত্রে আপনি লস করবেন। তো এখন আমার কিওয়ার্ডটা মোটামুটি কমপ্লিট করা হলো। এরপরে নেক্সট যেটা অপশন আসছে, ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ আমার যা আছে থাকুক, সমস্যা নেই। কেউ বাংলা ইউজ করে, কেউ ইংলিশ, এবং কেউ বাংলা ইংলিশ বোথ ইউজ করে। তো আমি এক্সিস্টিং যেটা আছে সেটাই থাকুক, সমস্যা নাই। তো এখন এখানে দেখেন এস্টিমেটেড একটা রেজাল্ট শো করছে তারা, ফেসবুক। আপনি যখন $10 দিয়ে ক্যাম্পেইন দেওয়ার পরে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট সবকিছু দিলাম, দেওয়ার পরে রিচ কত আসছে, এস্টিমেটেড ডেইলি রেজাল্ট 30K থেকে 86K, তার মানে 30,000 থেকে 86 মানুষ, 86,000 মানুষ এখানে এই অ্যাডটার এর ভিতরে শো করাবে। বাট এটা একটা আপনার ওরা এক্সিস্ট, মানে অ্যাকচুয়ালি এর ভিতরে রিয়েল কত আসবে বলতে পারবে না। বাট আপনিও বলতে পারবেন না, 30 থেকে 86 এর ভিতরেই আসবে। তো এটা এরা একটা ডেমোগ্রাফি হিসাবে এটা দিয়ে রাখে। এখন এখানে আসতে দেখেন কনভার্সন, কনভারসেশন যেটা আসছে, মানে আপনার কনভার্সন কতগুলো আসতে পারে, মেসেজ আসতে পারে 15 থেকে 42টা। তো এখন বলতে পারেন যে ভাই 15 থেকে 42টা, এটা মূলত ভ্যারি করে আপনার যেগুলো সেলের অ্যাড ক্ষেত্রে এটা আসা মানে আসে। বাট এখানে আপনি দেখবেন মেসেজের ক্ষেত্রে এর থেকে আরো বেশি আসবে। আমরা রেজাল্টটা আগামীকাল দেখাবো যে আপনার এই $10 যে অ্যাডটা দিলাম এটা কতগুলো মেসেজ আসছে বা কতগুলো সেল আসছে। তো এরপরে আমরা মোর অপশনটা ক্লিক করার পরে প্লেসমেন্ট, যেটা আমাদের মেইন সবার ক্ষেত্রে মিস্টেক হয়, এই প্লেসমেন্টটা আমরা এখানে 18টা প্লেসমেন্ট আছে ফেসবুকের। যদি আমরা যাই এডিটে, এখন এটা আছে আপনার রিকমেন্ডেড, এটা আছে ম্যানুয়াল। আমরা ম্যানুয়ালটা সিলেক্ট যদি করি, তো সিলেক্ট করার পরে দেখেন এখানে ফেসবুকের 18টা অবজেক্টিভ আছে। কোথায় দেখবেন আপনি, এখানে দেখেন এই প্লেসমেন্ট আছে 18/18 আমার, তার মানে এখানে টোটালি 18টা সিলেক্ট হয়ে আছে। তো এখন আমি চাই না ফেসবুক ইনস্টাগ্রাম, আমি চাই না আপনার অডিয়েন্স নেটওয়ার্ক। আচ্ছা, এখানে অডিয়েন্স নেটওয়ার্ক থাকুক, আমি সর্বোচ্চ 7 থেকে 8টা আমি প্লেসমেন্ট শো করাবো আমি। যেমন ফেসবুক ফিড থাকবে, ফেসবুক মার্কেট প্লেস থাকবে, ফেসবুক ভিডিও ভিউ ফিডস থাকবে, মেসেঞ্জার ইনবক্স এটা থাকবে। যেহেতু আমাদের মেসেজ ওয়ার্ড, আপনি এটা উঠাতে পারবেন না, উঠালে আপনার কাজ করবে না। ইনস্টাগ্রাম এটা থাকবে না, ইনস্টাগ্রাম ফেসবুক স্টোরিজ থাকবে। আচ্ছা, এখন এই 3টা, আর এদিকে আসলো 4টা, এই 7টা। আর এখানে আপনি চাইলে ফেসবুক ইনস্ট্রিম অ্যাডস যেটা, এটা আপনি নিতে পারেন নাও নিতে পারেন, তো আমি এটা রাখবো না, এটা আমি উঠাই দিলাম। আর ফেসবুক সার্চ এটা থাকবে, এটা আমি উঠাই দিলাম। তাহলে সর্বমোট মনে হয় সম্ভবত 7টা বা 8টা আসছে। 8টা আসছে। এখন এই 8টা দিয়ে আমার এস্টিমেটেড রেজাল্ট দেখেন এখানে কমে আসছে।
এখন আপনি যখন এখান থেকে আরো ন্যারো ডাউন করবেন, আপনার কিন্তু এখান থেকে রিচ আরো কমবে, আপনার কনভার্সনও কমে আসবে। তো এটাকে আসলে ঘাবড়ানোর কিছু নাই। আপনার রিয়েল অডিয়েন্স আনতে হলে আপনার অবশ্যই ন্যারো ডাউন করতে হবে। আপনি এখানে ইন্টারেস্ট যখন দিবেন, আপনার কিছু কিছু ইন্টারেস্ট আপনার শো করাবে, বাট ওইখান থেকে আপনি আশানুরূপ রেজাল্ট পাবেন না। তো আমরা ওই 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 ধরনের প্লেসমেন্ট আমরা অ্যাড শো করাতে চাই না। আচ্ছা, এখন মোটামুটি এদিকে কমপ্লিট হলো, এরপরে আমরা নেক্সট করব। নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদের এখানে একটা নাম দিতে হবে। তো আমরা আগের নামটাই দেই। এটা আসলে আপনি ছাড়া কেউ দেখতে পাবে না, এটা আপনার কাস্টমারও দেখতে পাবে না, বা আপনার অন্য কেউ দেখতে পাবে না। যা আপনি বুঝার জন্য আপনি কি দিচ্ছেন না দিচ্ছেন। তো দিলাম, এরপরে আপনার এখানে আসছে পেজ। পেজ কিন্তু আমরা ওইখান থেকে সিলেক্ট করে আসছিলাম, যে কারণে এক্সিস্টিং এখানে আপনার দেখেন হাইড হয়ে আছে, কোনোভাবে আপনি চাইলে এডিট করতে পারবেন না। আপনাকে এডিট করতে হলে আপনার এই অপশানে এসে দেন আপনাকে পেজ চেঞ্জ করতে হবে। তো এখন আমরা এক্সিস্টিং এর একটা পোস্ট দিয়ে রাখছি, ওই পোস্টটাকে আমরা এখানে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমাদের ইউজ এক্সিস্টিং পোস্ট, এটাতে ক্লিক করার পরে আমাদের যে পোস্টগুলো আছে ওই পোস্টগুলো দেখার জন্য সিলেক্ট যে পোস্ট, এই পোস্টটাতে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কোন অ্যাডটা আমরা রান করাতে চাচ্ছি, এখানে দেখেন আমার অনেকগুলো অ্যাড দেওয়া আছে, অ্যাড বলতে পোস্ট করা আছে। তো আমরা কোন পোস্টটা আমরা রান করাতে চাচ্ছি, আমরা এই পোস্টটাই রান করাবো। তো আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে দেখেন এখানে কিছু ভেরিফাইং এর জন্য চাচ্ছে, এগুলো আমরা ফিক্সিং করব। এটা কল টু অ্যাকশনের জন্য আমরা আসছি। এরপরে নিচে আসেন, নিচে আসার পরে এখানে চাচ্ছে কল টু অ্যাকশন, মানে আপনার বাটনটা কি শো করবে। তো আমরা সেন্ড মেসেজ অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন দেখেন এখানে সেন্ড মেসেজের অপশনটা চলে আসছে। তো আপনার কাস্টমার যখন অ্যাডটা দেখবে আপনার ফেসবুকে, তখন কিন্তু ঠিক এইভাবেই শো করবে কাস্টমারের কাছে। তো এখন এইভাবে যখন শো করবে, আমাদের এদিকে সব ঠিকঠাক আছে দেখেন এখন। এদিকে আর কোনো আশা করছি যে কোনো ফিক্সিং ইরো শো করছে না। তো এখন আপনার মেসেজ, আপনি চাইলে এখানে নিজের মতো করে আপনি মেসেজ এখানে এডিট করতে পারেন, অথবা ফেসবুকের যে এক্সিস্টিং যে মেসেজটা আছে এই মেসেজটাও আপনি চাইলে শো করাতে পারেন। তো এখানে আমার কিছু মেসেজ অলরেডি মনে হয় সম্ভবত অ্যাড দেওয়া আছে, অ্যাড করা আছে। এখন আমি দেখি যে কি মেসেজ দেওয়া আছে। আচ্ছা, এখানে নাই। আচ্ছা, আমি এখানে নতুন করে আমি একটা মেসেজ লিখতে পারি। এটা আমি এডিট করলাম। এডিট করার পরে আমি আমি এইভাবেই চাচ্ছি, আমি চাচ্ছি যে ফেসবুকে যখন কেউ মেসেজ করবে, তার প্রত্যেকটা যে পলো শার্ট আছে এই পলো শার্ট গুলো এইভাবেই থাকবে। যখন আস্ক ফর অ্যাভেলেবিলিটি শো করবে, তখন এখানে আপনি চাইলে আপনি প্রাইস লিখে দিতে পারেন, অথবা অন্য কিছু দিতে পারেন, নাও পারেন। এখানে আমার যেভাবে আছে এইভাবে এক্সিস্টিং এইভাবে থাকুক, আমার দরকার নাই। আমি চাই আমার কাস্টমার আমার ইনবক্সে আসুক, তারপরে আমি কাস্টমারের সাথে কনভারসেশনে তাকে আমি কনভিন্স করব যে আমি কত টাকা সেল করব, কত পিস সে কাস্টমার কিনবে, সেটা তার কাছে আমরা পরবর্তীতে শুনবো। আমি এই অপশনগুলো যদি উঠাই দেই, এখানে আমি নো দিয়ে রাখি। আমি চাচ্ছি না যে কোনো বাটন শো করুক। আচ্ছা, এখন এখানে আরেকটা অপশন আসছে দেখেন, কল স্বপ্নিল। তার মানে এখানে যখন কল করবে স্বপ্নিলের যে আপনার নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটা অটোমেটিক আসবে, শো করবে তার কাছে। তো আমি চাচ্ছি না যে এখানে কল করুক, আমি কল অপশনটাও যদি উঠাই দেই, তো এইভাবে আমার ফেসবুক আপনার কাস্টমারের কাছে শো করবে। শো করার পরে কাস্টমারের সাথে আমি আমি আমার মতো করে কথা বলবো। তো এখন এরপরে আমরা এটা সেভ করলাম। সেভ করার পরে দেখেন মোটামুটি কেমন দেখা যায় আমাদের এটা হলো আপনার ফেসবুক ফিড। এটা আপনার আরেকটা অপশন ফেসবুক স্টোরেজ, মানে কোন ভাবে আপনার অ্যাডগুলো শো করবে, তারা একটা রেজাল্ট শো করাচ্ছে যে আমরা যে অ্যাডটা তৈরি করলাম এই অ্যাডটা কিভাবে তাদের কাছে প্লেসমেন্ট হবে কাস্টমারের কাছে। তো এটা আমরা দিয়ে রাখলাম। এখন আমাদের মোটামুটি অ্যাড কমপ্লিট। কমপ্লিট করার পরে এখন আপনি চাইলে আপনি এখান থেকে পাবলিশ করতে পারেন, অথবা আপনি এখান থেকে ক্রস যদি দেন ড্রাফট আকারে থাকবে, আপনি ওইটাকে পাবলিশ করতে পারবেন, পরেও করতে পারবেন, সমস্যা নাই। তো আমি এখন পাবলিশ করে দিই। পাবলিশ করার পরে দেখেন এখানে আরেকটা নতুন এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে ভাই ফেসবুক নতুন নতুন ওদের অ্যালগোরিদম আপডেট নিচ্ছে। এই অপশনগুলো আগে ছিল না, এখন রিসেন্টলি কিন্তু আস্তে আস্তে ওরা শো করাচ্ছে, যেহেতু ওদের বিজনেসের সবকিছু আপনার চেঞ্জ হচ্ছে। পাবলিশড উইদাউট
অ্যাডজাস্টমেন্ট আর পাবলিশড উইথ অ্যাডজাস্টমেন্ট, মানে আপনি যখন এটা দিবেন তখন ওরা আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে না, ওদের করাতে হলে আপনাকে ম্যানুয়ালি করতে হবে। আর এটা যখন আপনি দিবেন তখন আপনার অ্যাডজাস্টমেন্ট তারাই তাদের মতো করে নিবে, কোন অ্যাডে মানে আপনার ইমপ্রুভ হচ্ছে বা কাস্টমার কেমন হচ্ছে না হচ্ছে ওরা নিজেরা নিজেদের মতো করে ইমপ্রুভ করে নিবে। তো আমি এটা চাচ্ছি না যে তাদের মতো করে করুক, আমারটা আমার আমার মতো করতে দেই। উইদাউট দিলাম, উইদাউট দেওয়ার পরে ফেসবুক কিছুক্ষণ সময় নিবে, আপনার এখানে দেখেন এরপরে পাবলিশড হবে। আচ্ছা, এখন আমাদের আশা করছি যে অ্যাডটা মোটামুটি পাবলিশড কমপ্লিট, কোথাও কোনো ইরোর শো করে নাই। আর যদি শো করতো ওরা এখানে একটা নোটিফিকেশন দিয়ে রাখতো। তো এখন অ্যাড এখন প্রসেসিং এ আছে, আশা করছি যে এরা সর্বোচ্চ টাইম নেয় 24 ঘন্টা। তো এই ধরনের অ্যাড গুলো আপনার 5 থেকে 10 মিনিটের ভিতরে আশা করি যে মোটামুটি ওরা অ্যাপ্রুভ করে, এটা আপনার লং টাইম শো করার প্রয়োজন হয় না। কারণ এগুলো খুব হার্ডলি আপনার ডেমোগ্রাফি না যে ওদেরকে সময় দিতে হয়, যে অ্যাড গুলো আপনার সময় দিতে হয় সেটা হলো আপনার কনভার্সন অ্যাড, যেটা বলে সেল অ্যাড। আপনি যখন ওয়েবসাইট দিয়ে অ্যাড দিবেন তখন আপনার এই অ্যাডটা আপনি যখন প্লেসমেন্ট করাবেন ওদের কাছে, মানে আপনার পাবলিশ করবেন, দেখা যাবে 3 4 5 ঘন্টাও টাইম লাগতে পারে অ্যাপ্রুভ হতে। তো এই ধরনের অ্যাড আপনার বেসিক্যালি আপনার 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনার অ্যাপ্রুভ হয়, লং টাইম সময় প্রয়োজন হয় না।